بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। দুবাই থেকে জহুরুদ্দিন ভাই জানতে চেয়েছেন যে মহিষ দিয়ে কি কোরবানি দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, কোরবানি করা একটা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য বৈধ করেছেন। যেমন সূরা হজ্জের একটা আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরবানির ব্যবস্থা করেছেন, যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করে। আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে যে রিজিক দিয়েছেন, সেই রিজিকে অর্থাৎ সেইগুলি যখন কোরবানি করবে সেখানে আল্লাহর নাম স্মরণ করবে। তো এইখানে আল্লাহ রব্বুল আলামিন চতুষ্পদ জন্তু বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে আরেকটা আয়াতে আছে যে সামানিয়াত আজওয়াজ, অর্থাৎ চার জোড়া বলতে মানে গরু, একটা হলো উটের নারী এবং পুরুষ, তারপর গরু নারী এবং পুরুষ, তারপর আপনার ছাগল নারী এবং পুরুষ, এবং দুম্বা নারী ও পুরুষ। এই 8 জোড়া দিয়ে কোরবানি দেয়া, এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিলকৃত আয়াতের ব্যাখ্যা, এবং এটাই হলো এই বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু। এখন এই চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এখানে মহিষের কথা এটা নেই। হ্যাঁ, এজন্য শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে এই সামানিয়াত আজওয়াজের মধ্যে এইটা আল জামুস নাওআম মিন আল বাকারা যেটা বলা হয়ে থাকে, যে এই মহিষটা হলো একটা গরুর অংশের মতো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এটা চতুষ্পদ জন্তুর মধ্যে উল্লেখ করে নাই। কারণ ওয়াল জামুস মা কানা ইনদাল আরব মারুফা, যে এই জামুস এটা আল্লাহ আরবদের কাছে এটা পরিচিত ছিল না। ওয়াল জামুস লাইসা মারুফান ইনদাল আরব, এই মহিষ এটা আরবদের কাছে পরিচিত ছিল না, এবং আল্লাহ রব্বুল আলামিন এটা উল্লেখও করেন নাই। এই জন্য করে উত্তম এবং শ্রেষ্ঠ আপনি গরু দিয়ে কোরবানি করবেন, উট দিয়ে কোরবানি করবেন, অথবা গরু অথবা ছাগল অথবা দুম্বা। আর এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামদের মধ্যে। তা যারা বলেছেন যে মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ, তারা কেয়াস করেছেন। কিসের ওপর কেয়াস করে বলতেছে, এই ওলামায়ে কেরাম যারা এটাকে বলেছেন তারা লিল বাকার ওয়া হুয়াল কিয়াস, যারা জামুস অর্থাৎ মহিষ দিয়ে কোরবানি দেওয়া বৈধ বলেছেন, তারা গরুটার মতোই যে মহিষ, এই ওপর কিয়াস করে এটা বলেছেন। কিন্তু কোনো প্রকার কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো এরকম প্রমাণ নেই যে মহিষ দিয়ে কোরবানি করতে বলা হয়েছে, এবং এটা আরবদের কাছে পরিচিত ছিল না। এখন যদি গরু পাওয়া না যায়, উট পাওয়া না যায়, ছাগল পাওয়া না যায়, দুম্বা পাওয়া না যায়, তাহলে অগত্যা যদি হয়, তাহলে তখন কেউ যদি মহিষ দিয়ে কোরবানি দেয় এটা জায়েজ। আর মহিষের ব্যাপারে অনেক সময় বলা হয়ে থাকে যে মহিষটা উভচর প্রাণী, হ্যাঁ, অর্থাৎ সে পানির থাকায় বেশি পছন্দ করে, পানিতেও থাকে, ডাঙ্গায়ও থাকে, হ্যাঁ, এবং গরুর স্বভাব আর মহিষের স্বভাবের মধ্যে অনেক পার্থক্য আছে। কাজেই গরু দিয়েই কোরবানি করাটাই হলো উত্তম। যদি পাওয়া না যায় অগত্যা এরকম হলে, তাহলে মহিষ দিয়ে কেউ যদি করলে করতে পারে। আল্লাহ আলম বিসওয়াব, এটা কিয়াসের উপর ভিত্তি করে, কিন্তু নাস দিয়ে কোরআন হাদিসের সহিহ দলিল দিয়ে এটার কোনো প্রমাণ নেই। হাযা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।